हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु 2025 वेस्ट बेंगल टीचर रिक्रुटमेंट जोनो जे दिन थेके नोटिफिकेशनटा बेर होच्छे प्रत्येकटा एनआईएस डीएलएड मुखे एकटाई प्रश्न आछे कि आमरा এই टीचर रिक्रुटमेंटे अंशग्रहण करते पारबो कि पारबो ना। स्टार्टिंगे आमी बुझेछिलाम कि এই যা কোশ্চেনটা রাইজ হয়েছে দু তিনটে ক্যান্ডিডেট মনেই আছে, কিন্তু এই কোশ্চেনটা আমি দেখছি ম্যাক্সিমাম আমার ইউটিউব ভিডিও প্রত্যেকটা এনআইএস ডীএলএড ক্যান্ডিডেট একটা কমেন্ট করছে আর এই জানার জন্য ওরা রিকোয়েস্ট করছে কি আমরা এলিজিবল আছি কি আছি না। এর সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও প্রত্যেকটা এনআইএস ডীএলএড এই কোশ্চেনটাই করছে। স্টার্টিংয়ে আমি নিজে বুঝতে পারিনি কি এইরকম কোশ্চেনটা কেন রাইজ হচ্ছে, কিন্তু যখন আমি খোঁজ নিয়েছি আমিও কিছু একটা আপডেট পেয়েছি যেখানে আমাদের বিরুদ্ধে কিছু চক্রান্ত করা হচ্ছে আর কোনোভাবে এনআইএস ডীএলএডদেরকে কী করে এই 2025 টিচার রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়া হবে তার জন্য অলরেডি আমাদের যারা বিরোধী আছে তারা কাজগুলোটা অলরেডি চালু করে দিয়েছে। আমাদের বিরোধী বলা ঠিক নেই, কারণ ওরা তো চেষ্টা করছে কি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রসেসে কম্পিটিশন যা আছে সেটা কমিয়ে দিলে ওদের চাকরিটা একটু সোজাভাবে হয়ে যাবে, তাই জন্য ওরা এরকম কাজটা করছে। তাহলে ওরা ভুল করছে না ঠিক করছে সেটা বলা আমি বলতে পারবো না, কিন্তু এইটা বলতে পারবো ওরা নিজের জন্য তো ঠিকই করছে, কারণ ওদের চাকরি দরকার আছে, তাই জন্য ওরা চিন্তা ভাবনা করছে কি কোনোভাবেই যদি কম্পিটিশানটা কমিয়ে দিলে চাকরির সুযোগটা একটু বেশি হয়ে যাবে, তাই জন্য হতে পারে ওরা এরকম কাজটা করছে। কিন্তু যারা বাড়িতে বসে আছে এনআইএস ডীএলএড ক্যান্ডিডেট ওদেরকে এই নিউজটা দেখা অনেক গুরুত্বপূর্ণ আছে, কারণ শুধু বাড়িতে বসলে আর শুধু আপডেটটা নিলে কাজটা হবে না। আমাদের বিরুদ্ধে অনেক কিছু স্টেপটা অলরেডি নেওয়া হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে কোর্টে কেস করানোর জন্য অলরেডি ফান্ডিংটাও হচ্ছে, কিন্তু যারা ফান্ডিং করছে রেগুলার ডিএলএডদেরও আমি বলবো আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আপনারা নিজে একটা এডুকেটেড মানুষ আছেন। এই ভিডিওটা শুধু এনআইএস ডিএলএডদের জন্য না, যারা রেগুলার ডিএলএড আছে, যারা ফান্ডিং করছে, যারা ভাবছে আমি ফান্ডিং করব এনআইএস ডিএলএডদেরকে নতুন রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়ার জন্য, আপনারাও এই ভিডিওটা দেখেন। আমি দু তিনটা এভিডেন্সটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখবো, তারপরে আপনারা ভাবুন আমরা 2025 টিচার রিক্রুটমেন্টের জন্য এলিজিবল আছি কি আছি না। কিন্তু ওর আগে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডীএলএড ক্যান্ডিডেটদেরকে আমি বলবো আপনাদের সবাইকে এক মঞ্চে আসতে হবে। আমি নিজে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন। আর পরবর্তীকাল যদি দরকার হলে আমাদেরকে কোর্টে যেতে হবে, 100% এখন আমাদেরকে কোর্টেই যেতে হবে সেটা আমি বলছি না, কিন্তু সবাই এক জায়গা আমাদেরকে মেন্টালি একটু প্রিপেয়ার হতে হবে কি আমাদের যদি আমাদের বিরুদ্ধে কোনো স্টেপটা নিলে আমাদেরকেও সেই কাউন্টারটা করতে হবে। তাই জন্য প্রত্যেকটা এনআইএস ডীএলএড ক্যান্ডিডেট এক্ষুনি আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা একটু অ্যাক্টিভ হয়ে যান। 10-15 দিন মধ্যেই নতুন রিক্রুটমেন্টটা চলে আসবে, ফুল অ্যাডভার্টিজমেন্টটাও চলে আসবে আশা করছি 10-15 দিন মধ্যে। যেখানে যদিও সেখানে আমাদের বিরুদ্ধে কিছু মেনশন থাকলে ফুল অ্যাডভার্টিজমেন্টে, তাহলে নিশ্চয়ই সেই সময় আমাদের কিছু না কিছু একটা স্টেপটা নিতে হবে কি আমরা কেন এই 25-এ অংশগ্রহণ করতে পারবো না ইন্টারভিউর জন্য। যাই হোক, আমি আপনাদের সামনে দু তিনটে এভিডেন্স রাখছি। এইটা একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেই কোন জাজমেন্টে এই জিনিসটা উল্লেখ আছে সেটা আমি বলবো না, কারণ এটা একটা ইউটিউব চ্যানেল, একটা ওপেন প্ল্যাটফর্ম আছে, শুধুমাত্র যা আমাদের পক্ষে যে পয়েন্টগুলোটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইট ইজ ক্লিয়ার। সব থেকে বড় প্রশ্ন ছিল কি যা নতুন নোটিফিকেশনটা এসেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের, যা নতুন অ্যাডভার্টিজমেন্টটা বের করেছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে কি প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে 2 বছর জন্য ডিএলএড করতে হবে, কিন্তু অনেক এনআইএস ডিএলএড ভাবে কি আমাদের ডিগ্রিটা 18 মান্থ আছে তাই জন্য আমরা এলিজিবল না, আর অনেক রেগুলার ডিএলএডরাও ভাবে কি এখানে তো পরিষ্কারভাবে লিখিয়ে দিয়েছি কি 2 বছরের ডিএলএড হলেই এলিজিবল হবে, তাহলে এনআইএস ডিএলএডদের তো 18 মান্থের ডিএলএড কোর্স আছে, তাহলে ওরা কী করে এলিজিবল। তাহলে আপনারা এই পয়েন্টটা আগে দেখুন। ইট ইজ ক্লিয়ার দ্যাট only such of the teacher who were in service as on 10 August 2017 but who had not acquired the minimum qualification till and could have availed of the one-time scheme as sanctioned by the NCT recognition order dated 22 September 2019। এটা তো সবারই জানেছে কি যারা ইন সার্ভিস ছিল 10 অগস্ট 2017 আগে তারাই এই কোর্সটা করেছে, অন্য কেউ ক্যান্ডিডেট যারা ইন সার্ভিসে ছিল না তারা এই কোর্সটা করতে পারে না, মানে যত ক্যান্ডিডেটরা এই কোর্সগুলোটা করেছে ওরা নিশ্চিতই ইন সার্ভিস ছিল। এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। Having avail of the one-time scheme, such of the teacher, even though they only undertook the 18-month DLED program through NIS, they should be considered
at par with a 2-year DLED if they completed their 18-month program through NIOS prior to 1st April 2019 এখানে পরিষ্কারভাবে জানানো হয়ে গেছে কি এনআইএস থেকে যারা 18 মান্থ ডিগ্রিটা করেছে ওদের ডিগ্রিটা ইকুইভ্যালেন্ট আছে অ্যাট পার মানি হলো ইকুইভ্যালেন্ট আছে 2 বছর ডিএলএড মধ্যে তাহলে যা প্রথম কোশ্চেনটা এখানে ছিল কি আমাদের ডিগ্রি 18 মান্থ আছে তো আমরা কি করে এই 2 ইয়ার যা মেনশন আছে অ্যাডভার্টাইজমেন্টে সেখান থেকে আমরা ম্যাচ হচ্ছে তাহলে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি সুপ্রিম কোর্টই জানিয়েছে আমি কারো অন্য ডকুমেন্টগুলোটা আপনাকে দেখাচ্ছি না এনআইএসের ডকুমেন্টটা দেখাচ্ছি না এটা সুপ্রিম কোর্ট অর্ডারের মধ্যেই উল্লেখ করা আছে কি আমাদের ডিগ্রিটা 2 বছর ইকুইভ্যালেন্ট আছে যদি আমরা ইন সার্ভিস থাকলে 10 আগস্ট 2017 আগে যদি আমরা ইন সার্ভিস থাকলে 18 নিশ্চিত আমাদের ডিগ্রিটা 18 মান্থ মধ্যে করা আছে কিন্তু সেটা অ্যাট পার উইথ 2 ইয়ার ডিএলএড মানে পুরোপুরি 2 বছর ডিএলএড মতনই আছে তাহলে প্রথম কোশ্চেনটা আশা করছি আপনারা আনসারটা পেয়ে গেছেন কি আমরা আমাদের ডিগ্রিটা 18 মান্থে আছে না 2 বছরের জন্য আছে এরপরে আমরা এলিজিবল আছি কি আছি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই জাজমেন্টে 38 নম্বর পয়েন্ট Not only that, but this court on 5th March 2025 by the judgment of the IA number Itna Vishwanath versus the state of Uttarakhand faced with the similar fact situation once again held that such of the teacher who were in employment as on 10 August 2017 and who had undertaken 18-month DLED through NIS could be treated as valid diploma holder for the purpose of applying to other institution or for promotional avenue মানে যদি আমাদের এই ডিগ্রিটা 18 মান্থে থাকলে এনআইএস থেকে আমরা অন্য ইনস্টিটিউশনে নতুন মানে এখানে অ্যাপ্লাইং টু আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল অ্যাভিনিউর জন্য আমরা পুরোপুরি এলিজিবল আছি তাহলে এই কোশ্চেনটাও শেষ হয়ে গেছে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না এরপরে একটা কোশ্চেনটা এখানে অ্যারাইজ হচ্ছে কি আমরা গভর্নমেন্ট ইনস্টিটিউটের জন্য সেটা আমি বাদ দিচ্ছি তারপরে একটা এনসিটি একটা লেটার ইস্যু করেছে যেখানে বলা হয়েছে কি যারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওরা ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য এলিজিবল আছে কি আছে না সেটা আপনারা দেখুন কারণ অনেক কেউ বলছে ওখানে ফ্রেশ ওয়ার্ডটা মেনশন নেই তাহলে 7 নম্বর পয়েন্টে আপনারা দেখুন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইস্যু আ লেটার ডেটেড 16/12/2020 টু দ্য চেয়ারপারসন এনসিটি as advising to issue a clarification to all the state and UT that those candidates who have completed the DLED course of NIS ODL mode may be given an opportunity to apply for fresh recruitment at par with the other DLED মানে যেরকম অন্য ডিএলএড ক্যান্ডিডেটরা ফ্রেশ রিক্রুটমেন্ট এখানে ফ্রেশ ওয়ার্ডটা মেনশন আছে যেরকম অন্য ডিএলএড ক্যান্ডিডেটরা ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য অ্যাপ্লাই করতে পারবে সেরকমই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাও সেই রিক্রুটমেন্টের জন্য পুরোপুরি এলিজিবল আছে তো এই দুটো পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেখানে একটা সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেই অর্ডারটাকে কোনোভাবেই হাইকোর্ট অন্য অর্ডারটা দিতে পারে না তাহলে যদি আমাদেরকে হাইকোর্টে যেতে হলে আমি 100% বলছি না আমাদেরকে যেতেই হবে যদি আমাদের হাইকোর্টে আমাদের যাওয়া দরকার হলে নিশ্চিত আমরা ওখান থেকে সুযোগ পেয়ে যাবেন নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তো আমাদের অ্যাট প্রেজেন্ট একটাই সবথেকে বড় প্রবলেম হলো ডকুমেন্ট ভেরিফিকেশান তার মধ্যেও অনেক কিছু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে রিসেন্টলি সুপ্রিম কোর্ট 2-3টা অর্ডার দিয়েছে প্রথমটা হলো ট্রেড রিলেটেড একটা অর্ডারটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তার সাথে সাথে বম্বে হাইকোর্টে একটা টেট রিলেটেড অর্ডারটা পাস করে দিয়েছে যেখানে উল্লেখ আছে কি যারা টেট পাস করতে পারেনি তাদেরকে আবার 2 বছরের জন্য সুযোগ দেওয়া হচ্ছে কি তারা টেট পাস করে নিজ চাকরিটা বাঁচাতে পারবে তো আমরা তো অলরেডি টেট পাস করিয়ে নিয়েছি তো আমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি সাথে সাথে উড়িষ্যা এনআইএস ডিএলএড রিলেটেড 4-5 দিন আগে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যেখানে আমার হাতে এক্ষুনি এভিডেন্স নেই কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখা পরেই সুপ্রিম কোর্ট ওদেরকে ভেরিফাই করেছে কি ওরা ইন সার্ভিস আছে আর সেই পয়েন্টগুলোটা অলরেডি সুপ্রিম কোর্ট নিজে জাজমেন্টে মেনশনও করে দিয়েছে কি যারা যারা পিটিশনে ছিল তারা ইন সার্ভিস আছে তার মধ্যে কোনো কনফিউশন নেই তো যাই হোক পুরো জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে এর যা আমি দুটো এভিডেন্স দেখেছি এর ছাড়াও অনেক এভিডেন্স আছে এনআইএস ডিএলএড পক্ষে শুধু আমি তো দুটো দেখেছি এখানে সুপ্রিম কোর্ট থেকে 6টা জাজমেন্ট দেওয়া হয়েছে উইথ ম্যাক্সিমাম আমি বলতে পারছি না কিন্তু মিনিমাম 6 অর্ডার পাস বাই সুপ্রিম কোর্ট
যেখানে প্রত্যেকবার অর্ডারে পরিষ্কারভাবে মেনশন আছে কি আমাদের ডিগ্রিটা পুরোপুরি ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য এলিজিবল আছে। মাত্র একটাই কন্ডিশন আছে কি 10 অগস্ট 2017 আগে আমরা ইন সার্ভিস আমাদেরকে হতে হবে। কিন্তু যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওদের জানিয়েছে কি প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা এই ডিগ্রিটা করেছে ওরা অলরেডি ইন সার্ভিসে ছিল। আর সেই সময় 2017 সময়ে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট আমাদেরকে ভেরিফাই করেছে, স্কুল থেকে ভেরিফিকেশন হয়েছে, তারপরেই আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে। তাই তারপরেও আমি সেখানে যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট আবার নতুন করে একটা অর্ডার দিয়েছে, তো হতে পারে নতুন করে আমাদেরকে ভেরিফিকেশনটা করাতে হবে। কিন্তু সেই ভেরিফিকেশনে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে অনেক কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে ভেরিফিকেশন নামে, সেটা নিশ্চিত কলকাতা হাইকোর্টে একটা কেস ফাইল করা হয়ে গেছে। তার হেয়ারিংটা 27 তারিখে আছে, এই আগামী 27 তারিখে। তাহলে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যা সমস্যা আছে তাদের জন্য একটু ওয়েট করতে হবে। কিন্তু মেন্টালি এইটাও আমাদেরকে প্রিপেয়ারটা রাখতে হবে কি যখন ফুল অ্যাডভার্টিজমেন্টটা আসবে, এখানে তো শর্ট অ্যাডভার্টিজমেন্টটা এসেছে টিচার রিক্রুটমেন্টের জন্য, যখন ফুল অ্যাডভার্টিজমেন্টটা আসবে সেখানে যদি আমাদের বিরুদ্ধে কোনো কথাটা উল্লেখ হলে আমাদেরকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। তাহলে প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসুন। কারো 14 পাস, কারো 17 পাস, কারো 22 পাস, কারো 23 পাস, সেখানে ডিভিশনটা যদি আমরা ডিভাইড হয়ে গেলে আমাদের অনেক প্রবলেমটা বেড়ে যাবে। কারণ আমাদের বিরুদ্ধে যারা আছে তারা ইউনাইট হয়ে আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করছে। কিন্তু এখনই আমি বলবো যারা এই কাজটা করছে তারা ভুল করছে না, কারণ ওরা ভাবছে কি আমাদের কম্পিটিশনটা কমে গেলে ওদের একটু চাকরি পাওয়ার সুযোগটা বেশি হয়ে যাবে। কিন্তু তার এগেনস্টে আমাদেরকে কিছু না কিছু স্টেপটা নিতে হবে কি আমরা নিজের চাকরিটা কী করে বাঁচাতে পারবো, কী করে আমরাও এই নতুন চাকরিটা অংশগ্রহণ করতে পারবো, তাদের জন্য আমাদেরকেও কিছু না কিছু স্টেপটা নিতে হবে। প্রত্যেকবার আমি একটা জিনিস আপনাদেরকে প্রত্যেক ইনফরমেশানটা আমি ইউটিউবে দিতে পারবো না, তাই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান। সেখানে আমি ছোট ছোট আপডেটগুলোটা শেয়ার করতে থাকি। আর দরকার হলে যারা যে ভেরিফাই গ্রুপ আছে এনআইএস ডিএলএড, সেখানেও আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে। আপনারা নিজে এনআইএস ডিএলএড সার্টিফিকেট আর টেট সার্টিফিকেটটা দেখিয়ে সেই ভেরিফাই গ্রুপে আপনারাও অ্যাড হতে পারেন। আগে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান, তারপর আমি আপনাদেরকে ভেরিফাই গ্রুপে যে মানুষ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ এনআইএস ডিএলএড যা একটা গ্রুপ আছে ভেরিফাই গ্রুপ, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যান। পরবর্তী জন্য যদি আমাদেরকে কোনো অসুবিধা হলে নিশ্চিত আমাদের আইনি লড়াইটাও লড়তে হবে। মাঝখানে কোনো নতুন আপডেটটাও আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু চিন্তা ভয় কোনো কারণ কি আমাদেরকে অংশগ্রহণ করতে দেবে না। যদি বোর্ড না দিলে নিশ্চিত আমরা হাইকোর্ট থেকে আমরা 100% আমরা সেখানে জিতে যাব। অনেক এভিডেন্সটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর সাথে পাশে অনেক আরও এভিডেন্স আছে যেটা দরকার আমি ওখানে কোর্টে গিয়ে শো করতে পারবো আমরা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটটা। তো ভয়ে কোনো দরকার নেই, একটু মেন্টালি প্রিপেয়ার হতে হবে আর সবাইকে এক মঞ্চে চলে আসতে হবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আরেকটা আপডেট এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা বলছে কি আমাদের আপনার মেরিট লিস্টটা কখন আসবে, যারা 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে। এক্স্যাক্ট ডেটটা বলা খুব মুশকিল আছে, কিন্তু আমি যতদূর জেনেছি এই দিওয়ালি পরে হতে পারে আমাদের মেরিট লিস্টটা আসবে। কাদেরকে বোর্ড ভেবেছি কি ওরা এলিজিবল আছে, কাদেরকে বোর্ড ভেবেছি কি ওরা ইনএলিজিবল, সেটা যখন মেরিট লিস্টটা আসবে তারপরেই জানা যাবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি জানিয়ে দেবো। 2022 রেগুলার ডিএলএডদের জন্য কিছু আপডেট নেই। আমি যতদূর খোঁজ নিয়েছিলাম আমি জানতে পেরেছিলাম কি এই দীপাবলি আগেই নতুন লিস্টটা বের হবে, মানে ওদের জন্য লিস্টটা বের হবে। কিন্তু অলরেডি দীপাবলি ছুটি হয়ে গেছে, মঙ্গলবার না সোমবার অবধি তো প্রাইমারি বোর্ড বন্ধ আছে। তাহলে এরপরে যা নতুন আপডেটটা আসবে মঙ্গলবার পরেই আসবে। কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা প্রত্যেক এনআইএস ডিএলএড গ্রুপে শেয়ার করুন। থ্যাংক ইউ।